Hey guys, Assalamu alaikum. This is Lamia. Welcome back to my another brand new video. Hope you guys enjoy it. আমার সাথেই থাকুন। Guys, আমরা অলরেডি চাঁদের গাড়িতে উঠে গেছি এবং চাঁদের গাড়ির ভিডিওগুলো একটু এদিক সেদিক হতে পারে, এমনও হতে পারে যে আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন না, কারণ চাঁদের গাড়ির স্পিড এত বেশি থাকে যেহেতু এটা পাহাড়ের দিকে উঠে, তো এটার অনেক স্পিড থাকে। স্পিড থাকার কারণে হাতে আসলে ওভাবে ক্যামেরাটা হোল্ড করে রাখা যায় না, তো যে কারণে একটু ক্যামেরাটা নড়ে যেতে পারে, তো সেজন্য আমি আগে থাকতেই সরি। আর সেকেন্ডলি হচ্ছে, কেউ যদি এখানে আসেন, চাঁদের গাড়ি আপনাদের অবশ্যই ভাড়া নিতে হবে। তো এখানে নীলগিরির সাইডে আসার জন্য আপনাদের এক বেলা হলেই যথেষ্ট। আপনারা যদি ভোর 6টার দিকে রওনা দেন তাহলে আপনারা মেঘটাও প্রপার ওয়েতে দেখতে পারবেন, আর আপনারা মেঘটা ঠিকঠাক মতো তো দেখতে পারবেনই, এবং আপনারা চাঁদের গাড়িটা ভাড়া নিলে দুপুরের মধ্যেই আপনাদের নীলগিরির এই সাইডটা পুরো দেখা হয়ে যাবে। দেখুন কি সুন্দর মেঘ দেখা যাচ্ছে। এখনই এই অবস্থা, যদি আমরা আরেকটু সকালে আসতাম তাহলে আরও সুন্দর মেঘ দেখতে পারতাম, আরেকটু উপরে মেঘগুলো থাকতো, রাস্তা দিয়ে যেতাম আর মনে হতো যে মেঘের রাস্তা দিয়ে যাচ্ছি, এরকম মনে হতো। প্লিজ আপনারা এই ভুলটা করবেন না, আপনারা আরেকটু আগে আসার চেষ্টা করবেন। আমার তো মনে হচ্ছে আমি এই দৃশ্যের সাথে হারিয়ে যাই, আমি মেঘের সাথে ভেসে ভেসে চলে যাই, মনে হচ্ছে এই মেঘের উপর দিয়ে হাঁটা যাবে, এরকমই দৃশ্য লাগছে। ওকে, এখানে একটা ক্যাফে পড়েছে, এই ক্যাফেতে আপনারা চাইলে নাস্তা করে নিতে পারেন। আমরা আর নামছি না, আমরা একবার নীলগিরিতে যেই নাস্তা করব। কেউ গাড়ি থেকে নামতে চাচ্ছে না, গাড়ির জার্নিটা আসলে এত মজার, রাস্তার দুপাশ এত সুন্দর যে গাড়ি থেকে নামার আসলে কিছুই নেই। মেইনলি বান্দরবন মানেই হচ্ছে চাঁদের গাড়িতে করে ঘোরা। ওহ মাই গড, ইটস অসাম। আপনারা আসলেই বুঝতে পারবেন যে আসলে চাঁদের গাড়িতে করে ঘোরার মজাটা কতটুকু। আমি আর কথা না বাড়াই, আমরা আবার দেখা করব নীলগিরিতে যেয়ে। তাহলে সাথেই থাকুন, আমাদের দেখা হবে নীলগিরিতে। জার্নি ছিল চাঁদের গাড়িতে। তো নীলগিরির জায়গাটা আসলে খুবই সুন্দর, আর আপনারা দেখতেই পাচ্ছেন পুরো মেঘ দেখা যাচ্ছে এখান থেকে। তো চলেন আমরা আরো কি দেখতে পারি দেখি, এবং আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। ভাবলাম ওয়েট না করে কয়েকটা ছবি তুলে ফেলি, এত সুন্দর জায়গা, ছবিও তো থাকা দরকার আছে, তাই না? তাই ভাবলাম যে আমি এখনই পিকচার ক্লিক করে ফেলি, আর ওয়েট না করি, এখনই জায়গাটা খালি আছে পিকচার ক্লিক করার জন্য। তো আমি দাঁড়িয়ে গেলাম। যাক, দুটো ছবি ভালো এসেছে, সব ছবি ভালো আসেনি, কিন্তু ভালো লাগছে অনেক। জায়গাটা এত সুন্দর, আমাদের বাংলাদেশেও যে এত সুন্দর সুন্দর জায়গা আছে আসলে অনেকেই সেটা জানে না, বাট আমাদের মাধ্যমে যদি অনেকেই জানতে পারে, আমার মতো আরও অনেক পপুলার ব্লগার আছে যারা নাকি এগুলোকে ব্লগ করে। আমি তো একেবারেই নিউ, হয়তো বা আমার একটু এদিক সেদিক হতে পারে, আমার ভুল হতে পারে, তো অবশ্যই আমাকে জানাবেন যদি আমার কোনো ভুল হয়ে থাকে। নীলগিরির দৃশ্য দেখে তো আমি পাগল হয়ে যাচ্ছি, আমি তো আর পারছি না। আমার কাজিনরা খুবই মজা করছে, এখানে সবাই গান টান গাচ্ছে। আমরা এখন যাচ্ছি হেলিপ্যাডের ওখানে, আমরা একটু হেলিপ্যাডটা দেখার চেষ্টা করব। হেলিপ্যাডটা দেখে আমরা আবার চলে আসবো এই সাইডে, কারণ ওখানে রোদ, ওখানে আমরা বেশিক্ষণ স্টে করতে পারবো না। সো চলুন দেখা যাক। আমরা ওখানে গিয়েছিলাম, হেলিপ্যাডের জায়গাটাও অনেক সুন্দর, যেহেতু হেলিপ্যাডের জায়গাটা খুবই বড় হয়, তো জায়গাটা আসলে খুব সুন্দর, বাট এটা রেস্ট্রিক্টেড এরিয়া ছিল, যে কারণে আমি ভিডিও করিনি। তাই আমরা আবার ব্যাক করলাম। এখন আমরা একটু নাস্তা করব, নাস্তা করে আমরা আবার চলে যাব সেই চাঁদের গাড়িতে। সো সাথেই থাকুন, স্টে টিউন।
গাইজ আমরা তো এখন খুবই মজা করছি, চাঁদের গাড়িতে গান গেতে গেতে আমরা আসলাম এখানে। এখন আমরা যাচ্ছি চিম্পুক পাহাড়ে। আমরা চিম্পুক পাহাড়ে কিছুক্ষণ থামবো। একই রাস্তায় সবগুলো যেহেতু পড়ে, সেহেতু আমরা আসার পথে কোনোটাতে নামিনি, আমরা এখন যাওয়ার পথে সবগুলোতে নামবো। এখন আমরা যাওয়ার পথে ফার্স্টে নামবো চিম্পুক পাহাড়ে। চিম্পুক পাহাড়টা আমরা কিছুক্ষণ ঘুরবো, বেশিক্ষণ ঘুরবো না। গাইজ আমরা এখন আছি চিম্পুক পাহাড়ে। আমরা একটু পরে উঠবো, জানি না। এখন আমাদের এখানে সবাই পেঁপে, ডাব, তারপরে আখ এসব খাচ্ছে। তো সুগার ক্যানগুলো খুবই ইন্টারেস্টিং, সুগার ক্যানগুলো খুবই সুন্দর, কেমন রেড কালার, মিষ্টি কম বলে। আচ্ছা ঠিক আছে, আমার মামার একটা অভিযোগ যেটা মিষ্টি কম কিন্তু খুবই সুন্দর দেখতে। ঠিক আছে, আমরা ভেবেছিলাম আমরা চিম্পুক পাহাড়ে উঠবো, বাট সেটা আর হয়ে উঠলো না। আমরা চিম্পুক পাহাড়ে এখন উঠবো না, চিম্পুক পাহাড়টা আমাদের ক্যান্সেল হয়েছে। তো আমরা এখন চলে যাব শৈলপ্রপাতে। তাহলে চলুন আমরা এখন গাড়িতে উঠবো, গাড়িতে উঠে আবার কিছুক্ষণ গাড়ির জার্নি আছে, তারপর আমরা একবারে শৈলপ্রপাতেই দেখা করব। আমরা চলে এসেছি শৈলপ্রপাতে। এখানে বেশিক্ষণ থাকবো না, কারণ এখানে ঝর্ণা আসলে বর্ষা ছাড়া দেখার নেই, যেহেতু পানি খুবই কম। জাস্ট একটু পাটা ভিজিয়ে নিলাম। আর এখানে হঠাৎ একটা দুর্ঘটনাও ঘটে গেল, সেটা হচ্ছে চোখের সামনে একটা ভাইয়া পড়ে যে মাথাটা ফেটে গেল। খুবই খারাপ লাগছে আসলে দেখে। তো এর জন্যই আর বেশিক্ষণ স্টে করবো না, কারণ আমাদের সাথে অনেকেই আছে, বয়স্কও আছে, বাচ্চাও আছে। তো আমরা এখানে আর বেশিক্ষণ ওয়েট করবো না, চলে যাব আমরা এখন চাঁদের গাড়ি করে ডিরেক্ট হোটেলে। আমাদের এখন আর দেখানোর তেমন কিছুই নেই। এই একটা সাইডে আসলে বান্দরবনের এক একটা সাইডে এক এক দিন ঘোরার মতো এরিয়া। হয়তোবা আজকে যদি আমরা থাকতাম তাহলে বিকালের সাইডে আমরা অন্য একটা জায়গায় যেতে পারতাম, বাট যেহেতু আমরা আজকে আর থাকবো না, তো বান্দরবনের ভিডিও আজকে এই পর্যন্তই। রাতে আমরা একটু ব্যাম্বো স্টিক খাবো, চিকেন ব্যাম্বো স্টিক। তো তখন আপনাদেরকে আবার আমরা সেটা শেয়ার করব। আমরা একটু রেস্ট নিয়ে এখন আবার যাচ্ছি রেস্টুরেন্টে খেতে। আমাদের ওখানে ব্যাম্বো চিকেন রেডি হয়ে গেছে, যাব, নিব আর খাবো। তো চলুন দেখা যাক। আমরা 3টা ব্যাম্বো চিকেন নিয়েছি, আমরা একটু পরে খাওয়া স্টার্ট করব। খাওয়ার আগে আপনাদেরকে বলে দিই, হয়তোবা আমার ভিডিওটা একটু উল্টাপাল্টা হতে পারে। যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন, আমি ইমপ্রুভ করার চেষ্টা করব। আর আজকে এই পর্যন্তই। সো সবাই আমার সাথে থাকবেন, সবাই আমাকে অনেক অনেক ভালোবাসা দিবেন, আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, জানি আমার নেক্সট ভিডিওটা আপলোড হওয়ার সাথে সাথেই আপনারা দেখতে পারেন। সো ডোন্ট ফরগেট, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।